الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا
سمانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জবান খুলে মহব্বতে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। বীরাবহ অগ্রগতি সমাজ কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে আত্মশুদ্ধিমূলক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আজকের এই দিনী মজলিসে সব কিছুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে যে কথাগুলো আমরা সকলে মিলে আমলের নিয়তে বলবো এবং শুনবো, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, বলেন আমিন। মাহফিলটা যেন আমাদের এই নিয়ত না হয় যে আসলাম মেলার মতো করলাম, ফুচকা চটপটি দোকান থেকে একটু জিলাপি এগুলো খাইলাম চলে গেলাম, আনন্দ উল্লাস করলাম। এটা যেন মাকসাদ না হয়। যদি এটাই মাকসাদ হয় তাহলে এটা আর যাত্রা গান করা সমান। কেন সমান? কারণ যারা এখানে আসতেছে এরা আগে বেনামাজি হয়ে আসতেছে, এখনো বেনামাজি হয়ে যাচ্ছে। উচিত ছিল প্রত্যেকটা মাহফিলে বেনামাজি হয়ে আসবে, নামাজি হয়ে যাবে। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে ডাকাত ডাকাত হয়ে আসবে, কিন্তু আল্লাহর ওলি হয়ে তারপরে যাবে। এখন মাহফিলের অবস্থা হলো কমিটির ভাইরা যারা আছে এরা নিজেদেরও ইখলাস কম, যার কারণে আমাদেরও ইখলাস কম। যারা আয়োজন করবে একটা দিনই কাজের, এদের ইখলাসের যখন ঘাটতি হবে তো মানুষের দ্বারা এই দিনের কাজের দ্বারা মানুষের কোনো ফায়দা হবে না। এই জন্য যারা এই ফাউন্ডেশনের মূলে আছে আল্লাহ পাক এদেরকে আগে ইখলাস দান করুক, জোরে বলেন আমিন। কারণ এরা আপনাদেরই সন্তান, এই এলাকারই ছেলে, এরা আপনাদের জন্য কাজ করে। এরা যদি মুখলিস হয়ে যায় সমাজ মুখলিস হয়ে যাবে, এরা যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে, এরা যদি খারাপ হয় তো সমাজ খারাপ হয়ে যাবে। এই কারণে অসংখ্য জায়গায় যেটা দেখি মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলো গতানুগতিক মেলা আর বড় বড় আয়োজনের মতো করে হচ্ছে, যার দ্বারা কোনো ফায়দা হচ্ছে না। সারা বাংলাদেশে এখন অনেক মাহফিল, হাজার 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 লাখ লাখ মাহফিল হচ্ছে। এটা আল্লাহ পাকের একটা রহমত, খাস রহমত। কিন্তু কখন রহমত? যখন এখান থেকে 2-4 জন মানুষ দিনদার হইতে পারবে, ঠিক না? আমাদের প্রত্যেকটা কাজের পিছনে আমাদের মাকসাদ থাকবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য মাকসাদ থাকবে। যদি আল্লাহর জন্য মাকসাদ হয়, কোনো মাহফিলে কোনো অসামাজিক কার্যক্রম দেখা যাবে না, এবং কোনো মাহফিলে কোনো দিন বক্তা শ্রোতা এদেরকে গোমরা হইতে দেখা যাবে না। আমি গোমরা এই কারণেই বললাম,
আজকে সমাজে অসংখ্য জায়গায় আমরা দেখতেছি মাহফিল হচ্ছে, আয়োজকরা দাওয়াত দিয়েও নিচ্ছে, নেওয়ার পরে আবার সেই আয়োজকরাই যাদেরকে মেহমান করে নিচ্ছে তাদের উপরে আক্রমণ করতেছে। এটা অনেক বড় দুঃখের একটা বিষয়, অনেক বড় দুঃখের বিষয়। ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে, বাস আলোচক দাওয়াত দিয়েছে, কেন দেরি হলো, কেন আলোচনা কম করলো। দেখেন, দ্বীনের কাজ, এটা কিসের কাজ? আপনি আমার থেকে কোরআন শুনবেন, আমার প্রতি যদি আপনার সম্মান বোধ না থাকে, আমার থেকে আপনি ফায়দা নিতে পারবেন না। আপনি যেহেতু আমার থেকে হাদিস শিখবেন, কোরআন শিখবেন, আমার প্রতি সম্পূর্ণ আস্থা এবং সম্মানবোধ থাকা লাগবে। একজন আলেমের প্রতি সম্মানবোধ থাকার পরেও কিভাবে তার গায়ে হাত তুলে? কি বলেন? কেউ যদি আমার উপরে সম্মানবোধ, আপনারা মনে করেন ডাক দিছেন, যুবকরা বলতেছে হুজুর খুব ভালোবাসি আপনাকে, তো ভালোবাসলে কি আমার গায়ে হাত দিবেন? পারবেন? যদি দেন, বুঝতে হবে আপনি আমাকে ভালোবাসেন না, আপনি শত্রুতা করার জন্য আমাকে দাওয়াত দিয়ে অপমান করছেন। সেদিনও দেখলাম এক জায়গায় এরকমই একটি অবস্থা, এক বক্তা বাস চলে গেল। কেন দেরি হলো? যদিও সে এটার ব্যাপারে ব্যাখ্যা করেছেন, যদিও উনি ব্যাখ্যা করেছেন, এরপরেও জনগণ কি করলেন? কেন দেরি হলো? আরে বুঝলাম, রাস্তাঘাটে এই যে আজকে আমার মাগরিবের পরে বসার কথা, তাই না? লেখা আছে বাদ মাগরিব, এই বাদ মাগরিব বসার কথা, আমি বসছি বাদে শাহ। কেন? আমার সানারপাট থেকে আপনাদের এই জায়গায় আসতে আমার লাগছে 2 ঘন্টা টাইম। এটা কি 2 ঘন্টার রাস্তা? সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা, সেখানে আমার লাগলো 2 ঘন্টা টাইম। হ্যাঁ, আপনারা যদি বলেন কেন 2 ঘন্টা দেরি করলেন, নয় আলোচকরে ফিটান দে, এরা কি মানুষের কাতারে পড়ে? এরা বলেন মানুষের কাতারে পড়ে? তাহলে দ্বীনের নিসবত যদি হয়, তাহলে তো কোনো আলেমকে, কোনো দ্বীনের দায়ীকে কখনো কেউ অপমান করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, একজন দায়ী হোক বা দায়ী না হোক, কেউ যদি আপনার মেহমান হয়, সে কাফের হলেও তো তাকে সম্মান করার কথা নবী বলেছেন। সেখানে একজন মেহমানকে, দায়ীকে কিভাবে দাওয়াত দেওয়ার পরেও এভাবে একজন আলোচকের গায়ের উপরে হাত তোলা হয়, তার মানে বুঝতে হবে ওই দ্বীনের কাজটা দ্বীনের জন্য না, দুনিয়াবী স্বার্থের জন্য করা হয়েছে। অসংখ্য জায়গায় দেখতিস, কিছুদিন আগেও আরেক মাওলানার মাহফিলে নিয়ে বাস অপমান করেছে। এইভাবে চলতেছে। কেন চলতেছে আমি আজকেও বলছিলাম, এটার পিছনে অন্যতম কারণ হলো, একসময় মাহফিলের আয়োজনগুলো হতো আলেমরা করত, নামাজিরা করত, মুরব্বীরা করত, মাদ্রাসার পরিচালকরা করত। একসময় দিনদাররা এই দ্বীনের আলোচনার দায়িত্ব নিত, দিনদার নামাজি কালামিরা এই দ্বীনের আলোচনার দায়িত্ব নিত। আর এখন গাঁজা খায়, ইয়াবা খায়, এরা মাহফিলের আয়োজন করে। অনেক জায়গায় দেখি আমরা, যে গাঁজা খায়, যে ইয়াবা খায়, যে এলাকার ভিতরে সন্ত্রাসী করে বেড়ায়, সে যদি মাহফিলের আয়োজন করে, সে বক্তাকে নিয়ে তো মারবেই, কারণ তার তো অভ্যাস ওইটাই। এই জন্য ভাই, এই কাজ যাদের, তাদেরকে করতে দিবেন। যুবকরা পাশে থাকবেন এই নিয়তে, জাল্লা এত গুনাহ করলাম, করার পরেও একটা দ্বীনের মাহফিলের আয়োজন করার পরে যদি এই মাহফিলটার থেকে কেউ যদি নামাজি হয়, তো এই উসিলায় আল্লাহ পাক হয়তো আমাকে জান্নাত দিয়ে দিবেন। কি বলেন, ঠিক না? এই জন্য যেই যুবকরা আলহামদুলিল্লাহ আছে এখানে, আত্মশুদ্ধিমূলক ইসলামী সম্মেলনে, এই লাইনটা আমার ভালো লেগেছে, আত্মশুদ্ধি। এই জন্য আত্মশুদ্ধি নিজের করার আগে, অন্যের করার আগে নিজের করা দরকার।